আসসালামু আলাইকুম। তো আইক্লাউড বাইপাসের প্রথমে আমাদের দুইটা কাজ করতে হয়। নাম্বার ওয়ান, ফ্লাশ করতে হয়। নাম্বার টু, জেল ব্রেক করতে হয়। তো আপনারা যারা অনলাইনে বাইপাস করতে চান অবশ্যই এই দুইটা কাজ আপনাকে মাস্ট বি করতে হবে। তো অনেকেই এই দুইটা কাজ জানেন না, আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। যদিও আমার আগের চ্যানেলে এইসব টিউটোরিয়াল ছিল, কিন্তু আমার চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স তাদের অনেক অসুবিধা হচ্ছে, এই কারণে নতুন করে আবার A to Z ভিডিও মেক করা হচ্ছে। তো আশা করি আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আমার পাশে থাকবেন। তো প্রথমে একটা জিনিস মনে রাখবেন, আইফোন ফ্ল্যাশ দিতে হলে আমাদের মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3U টুলস এবং আইটুনস যে টুলস আছে ওইটা। তো মাস্ট বি আমরা 3U টুলস এবং আইটুনস ইনস্টল করব। আর আইটুনস ইনস্টল করলে আপনাদের আইফোনের কোনো ড্রাইভার ইনস্টল দেওয়া লাগবে না। অনেকেই আইফোন ফ্ল্যাশ অনেক হার্ড মনে করেন, আসলে সব থেকে ইজি 3U টুলস দিয়ে আইফোনের ফ্ল্যাশটা সব থেকে ইজি। তো আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলে আপনাদের অনেক দেখা যাচ্ছে যেই জড়তাগুলো আছে A to Z ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আইটুনস 3U টুলস ইনস্টল করলাম। এখন চাইলে আপনারা আইটুনস এখান থেকেও ইনস্টল করতে পারেন, অথবা আপনারা গুগল থেকে আইটুনস ইনস্টল করতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, লেটেস্ট ফোনের কাজগুলো করতে হলে সব থেকে বেটার উইন্ডোজ 10-এর 64 বিট। অবশ্যই আপনারা সবসময় মাথায় রাখবেন উইন্ডোজ 10-এর 64 বিট যাতে আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের এই ধরনের আইক্লাউডের কাজগুলো করতে অনেক হেল্পফুল হবে, ড্রাইভারের কোনো সমস্যা হবে না, এবং আপনার লেটেস্ট যে কোনো কাজের ইরোর কম পাবেন। তো আপনারা মাথায় রাখবেন অল টাইম উইন্ডোজ 10-এর 64 বিট আপনারা ইউজ করবেন। তো এখন আমরা আইটুনসটা ইনস্টল করতেছি। এইটা দেখলে আপনারা সুন্দরভাবে সেট ফ্ল্যাশ থেকে শুরু করে জেল ব্রেক পর্যন্ত কিভাবে করবেন A to Z আপনাদের ধারণা হয়ে যাবে। আর অবশ্যই যারা আমাদের পুরাতন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে পুনরায় আপনারা ভিডিওগুলো দ্রুত আগের মতো পান। তো সবাই আমার সাথে থাকবেন এবং অল টাইম আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, তো আমাদের এখন আইটুনস ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমাদের সেটটা ফ্লাশ করব। আপনারা সেটটা ফ্লাশ যদি আপনাদের পাসওয়ার্ড লক অবস্থায় থাকে তাইলেও করতে পারবেন। যদি আপনারা দেখা যাচ্ছে আইটুনস মুডে চলে যায় তাও ফ্লাশ করতে পারবেন, অনেকভাবে ফ্লাশ করতে পারবেন। তো আমাদের সেটটা অন অবস্থায় রয়েছে, আমরা জাস্ট কানেক্ট করে এখানে আমাদের সেটের ডিভাইস চলে আসবে। তখন আমরা এই যে ফ্ল্যাশ অ্যান্ড জিবি, এই ফ্ল্যাশ অ্যান্ড জিবিতে ক্লিক করলে আমরা ফ্ল্যাশ করতে পারবো সেটটা। তো আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাই দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, সিম সহ যখন বাইপাস করবেন, অনেকের সেটটা আগের থেকেই অলরেডি বাইপাস করা সিম বাদে, তো তাদের মাস্ট বি এইভাবে আগে সেটটা ফ্ল্যাশ করে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সেটটা কানেক্ট করা হলো। কানেক্ট করার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তারপরে আপনারা ফ্ল্যাশ অ্যান্ড জেবিতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে ফ্ল্যাশ অ্যান্ড জেবিতে ক্লিক করলে দেখেন আপনাদের সেটের জন্য কোন ফাইলটা দরকার এখানে আপনাদের মার্ক করে দেওয়া আছে। তো এই ফাইলটা দরকার। তো যদি আপনাদের ফাইলটা আগের থেকে থাকে তাহলে ইম্পোর্ট করবেন, আর যদি না থাকে তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা আপনাদের ডাউনলোড হয়ে থাকবে। দ্বিতীয়বার আর এই সেটটা ফ্ল্যাশ করতে আপনাদের ফাইল ডাউনলোড করতে হবে না। তো আমরা 13.5.1 দিয়ে সেটটা ফ্ল্যাশ করব। আর আমাদের এই সেম ভার্সনটা আগের থেকে ডাউনলোড করা আছে, যেই জন্য আমরা নতুন করে ডাউনলোড করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে পাশে আবার ইম্পোর্ট আছে, ইম্পোর্ট থেকে ফার্মওয়্যারটা জাস্ট দেখাই দেব। আর ফার্মওয়্যারের যে ভার্সনটা এখানে উল্লেখ করে দেওয়াই আছে, যেমন আইফোন 4.7 P3 দেওয়াই আছে। তো আমরা এইখান থেকে সেম ভার্সনটা ম্যাচ করে ওইটা ইম্পোর্ট করে দেব। তো আমাদের সেম ভার্সন এখানে আমরা আগে ম্যাচ করব। যদি আপনার সেম ভার্সন যদি না থাকে তাহলে আপনার ফাইলটা ইম্পোর্ট করলে ইরর আসবে। আর যদি সেম ভার্সন থাকে তাহলে 100% ইম্পোর্ট হয়ে যাবে, দেন আপনি ফ্ল্যাশ করতে পারবেন।
দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হচ্ছে। আর যারা সফটওয়্যার এবং আনলকের কাজ শিখতে ইচ্ছুক, আমাদের A to Z সাপোর্ট নিতে ইচ্ছুক, সকাল 11টার থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সাপোর্ট, আমাদের ফাইল সার্ভার, আমাদের আনলক সার্ভার, A to Z আমাদের হেল্প নিতে ইচ্ছুক, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করতে পারেন। আপনারা A to Z লেটেস্ট ফোনের কাজ ইনশাল্লাহ শিখতে পারবেন এবং ভালো ফ্যাসিলিটি পাবেন এবং আমাদের সাপোর্ট পাবেন। তো এখন আমাদের সেটটা ফ্লাশ হচ্ছে। তো ফ্লাশ কমপ্লিট হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা চেক করবেন যে এটা হচ্ছে আপনার সিম সহ বাইপাস হবে কিনা, এটা আপনার SN এবং MEID আছে কিনা এটা চেক করবেন কিভাবে, এটা দেখাই দেব। এবং কিভাবে জেল ব্রেক করবেন এই একই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাই দেব। এবং জেল ব্রেক করার পরে আপনাদের কি করতে হবে এটাও আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলে ইনশাল্লাহ আপনাদের অনেক হেল্প হবে। Perfect. 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 তো আমাদের ফোনটা ফ্লাশ কমপ্লিট হওয়ার পরে আমাদের ফোন জাস্ট কিছু সেকেন্ড লোডিং নেবে, দেন আমাদের ফোনটা 13.5.1-এ পরিণত হয়ে গেল। তো 13.5.1 আপনারা কিভাবে জেল ব্রেক করবেন আমার এই একই টিউটোরিয়ালের ভিতরে পাবেন। এবং কিভাবে আপনারা উইন্ডোজে জেল ব্রেক করবেন। অনেকেই আসলে উইন্ডোজে জেল ব্রেক করতে পারেন না, আসলে বিষয়টা অনেক ইজি। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনারা বুঝতে পারবেন। এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যে যে ফাইল ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে নিজেরাই কাজ করতে পারবেন এবং সেটগুলা রিসিভ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিজেরাই আপনারা এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, আমাদের ফোনটা ফ্লাশ কমপ্লিট। তো এখন একটা জিনিস দেখেন, এই যে নিচে একটা আই চিহ্ন থাকে, আই লোগো, ওই লোগোর উপর যখন আপনার ক্লিক করবেন দেখেন এখানে SN নাম্বার আছে IMEI এর উপরে। তো এই SN এর উপরে যদি MEID থাকে সেইগুলো সিম সহ সাপোর্টেড না। আর যদি MEID না থাকে, যদি এইভাবে থাকে, তাহলে এইগুলা সিম সহ বাইপাস হবে। আর সিম সহ বাইপাসে অনেক সুবিধা আছে, যেমন সেটটা আপনার বন্ধ করতে পারবেন, অন করতে পারবেন, এভরিথিং করতে পারবেন, ID বসাইতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। শুধুমাত্র ফ্ল্যাশ এবং আপডেট দিতে পারবেন না। নেক্সটে যদি ভুলে আপনার ফ্ল্যাশ অথবা আপডেট দিয়েও থাকেন, সেই টাইমে আবার এইভাবে জেল ব্রেক করে দিলে আবার আপনাদেরকে ফ্রি কাজ করে দেওয়া হবে, তখন এক্সট্রা কোনো কস্ট আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কিভাবে আপনারা দেখবেন SN এগুলাও বুঝলেন। এখন আমরা দেখাবো কিভাবে আপনার এই ফোনটা আপনার জেল ব্রেক করবেন। খুবই সহজ, আপনারা উইন্ডোজে আপনার জেল ব্রেক করতে পারবেন। প্রথমে যেটা করবেন, একটা পেন ড্রাইভ নেবেন। পেন ড্রাইভটা 16 GB অথবা 32 GB, 16 GB হইলেও এনাফ, অথবা 32 GB নিতে পারেন। আমি একটা 32 GB পেন ড্রাইভ নিয়ে কাজটা করে আপনাদেরকে দেখাইতেছি, ইনশাল্লাহ আপনাদের দেখলে অনেক হেল্প হবে। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করবেন টুলসটা আর আইওসো। তো টুলস ডাউনলোড এবং আইওসো ডাউনলোড করার পরে আপনারা পেন ড্রাইভটা আপনাদের পিসিতে লাগাবেন। তারপরে যেটা করবেন, এই যে রিফুল যে টুলসটা আছে, এটা হচ্ছে উইন্ডোজ বুটাবলের টুলস, এটা ওপেন করবেন। তারপরে যেটা করবেন, আপনাদের যে লোকেশন যেখানে আইওসো ফাইলটা রাখবেন ওই লোকেশনটা কপি করবেন। এইখান থেকে আপনার জাস্ট ওই ফাইলটা দেখাই দেবেন, আইওসো ফাইলটা দেখাই দেওয়ার পরে আর আপনাদের কিচ্ছু করতে হবে না, কোনো পার্টিশন এখানে ঠিক করা লাগবে না। জাস্ট আপনার স্টার্টে ক্লিক করবেন, ইয়েস করবেন। তারপরে যদি আবার আপনার কোনো ওকে আসে তাহলে আপনার জাস্ট ওকেতে ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এইটা আপনার হইতে খুবই কম টাইম লাগবে, যেহেতু এটার আইওসো মাত্র 400 MB। এটা কাজ হইতে আপনাদের সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। এটা আপনার বুটাবল হইতে পেন ড্রাইভটা। তো বুটাবল হওয়ার পরে খুব সহজেই আপনার কাজ করতে পারবেন।
কিভাবে করবেন আমি এভরিথিং দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা ফলো করবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি। আর আমার আগের যে জিএসএম ডক্টর শামীম চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে বর্তমান আমার জিএসএম ডক্টর শামীম নামে কোনো চ্যানেল নাই। অনেক দেখা যাচ্ছে হ্যাকাররা আমার নাম অনুযায়ী চ্যানেল খুলছে, তো আপনারা ওইগুলা কেউ ফলো করবেন না। আমি এখন থেকে আমাদের এই জিডিএস আনলক টিম বিডি এইটাতে কন্টিনিউ ভিডিও ছাড়বো। যদি জিএসএম ডক্টর শামীম কখনো রিকভারি করতে পারি তখন আপনাদেরকে লাইভ করে সরাসরি আপনাদেরকে জানাই দেব। আমার ফেসবুক ফলো করবেন, ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক আছে, আমার ফেসবুকটা ফলো করবেন। তো এখন যেটা করবেন, আমাদের ভোটাবল করা কমপ্লিট। তো জাস্ট পেন ড্রাইভটা খুলে আবার লাগাবেন, লাগানোর পরে আপনাদের কম্পিউটারটা রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনাদের এক একজনের কম্পিউটার বুট এক এক রকম, কারোর F2-তে, কারোর ডিলেটে। তো আমার এটাতে যেমন ডিলেট এবং F2 দুইটাতে আমাদের বায়োসের বুট কাজ করে। জাস্ট আমরা বায়োসে যাব, বায়োসে যাওয়ার পরে আমাদের বুট থেকে পেন ড্রাইভটা দেখাই দেব। তো এখান থেকে জাস্ট আমাদের বায়োসটা এইভাবে আসছে বলে যে আপনার এইভাবে আসবে বিষয়টা তা না, আপনার বায়োসটা আপনার মন মতো আসবে। আপনি দেখবেন যে আপনাদের বুট মেনুটা কোথায়। যেমন উইন্ডোজ দেওয়ার সময় পেন ড্রাইভ দেখায় দেন, ঠিক একইভাবে আপনারা এই যে UEFI যেমন জেড ফ্ল্যাশ আমাদের পেন ড্রাইভের নাম আসছে, এটা জাস্ট ক্লিক করে দেখাই দিলাম। এখন দেখেন এই অপশনটা চলে আসলো, ঠিক আছে। তো এইটা আসার পরে আমরা উপরে এই যে USB সেভ এইখানে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে কিছুক্ষণের ভিতরে আমাদের পিসিটা আবার লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের কিছু কমান্ড আসবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে তিনটা জিনিস লিখতে হবে। কি কি লিখতে হবে আমি স্ক্রিনের উপর আপনাদেরকে দেখাই দেব। প্রথমে লগ ইনের এখানে লিখতে হবে ANON, এইটা দিয়ে আপনারা জাস্ট ইন্টার প্রেস করবেন। তারপরে চাবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেবেন VOIDLINUX, এটা দেবেন। কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো করবে না, কিন্তু সমস্যা নাই, আপনার জাস্ট লিখলেই হবে। আপনারা অনেক সময় ভাববেন যে এখানে স্ক্রিনে শো করতেছে না, সমস্যা নাই, কিন্তু কাজ হইতেছে। আপনারা জাস্ট এটা লিখে ইন্টার প্রেস করবেন। আচ্ছা, এখন আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে SUDO স্পেস CHECKRANRA1N, এটা দিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। এটা করার পরে আমাদের যে চেকরা জেল ব্রেক করার যে সফটওয়্যার এটা চলে আসবে। কিন্তু আপনারা ফলো করবেন, উপরে লেখা আসতে পারে যে 13.4.1 উপরে সাপোর্ট নাই, মানে 13.5.1 সাপোর্ট নাই। তো আপনার যা সেটটা লাগানো অবস্থায় অপশনে যাবেন, এখানে অপশন আছে, অপশনে যাবেন। কারণ আপনার স্টার্ট বাটন কাজ করবে না যদি অপশন থেকে অ্যালাউ না করে দেন, এটা মাথায় রাখবেন। শুধু অপশন আর কোয়াইট অপশন। তো অপশনে যাওয়ার পর একদম উপরে এই যে অ্যালাউ আনটেস্টেড আইওএসও এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের কাজ শেষ। তারপরে আবার আপনারা ব্যাকে চলে আসবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকের অপশন আছে। তো আপনারা আবার এখান থেকে উপরে ক্লিক করে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আচ্ছা, এখন আমাদের স্টার্ট বাটন কাজ করবে। এখন আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের সেটটা রিকভারি মোডে চলে যাবে। তো রিকভারি মোডে যাওয়ার পরে আইফোন আপনার 6 পর্যন্ত হচ্ছে পাওয়ার বাটন আর হোম বাটন ধরতে হয়। তার উপরে যেগুলো আছে ওইগুলোতে পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন ধরতে হয়। তো আমাদের এটা আইফোন 8, এটা আরেকটু ঝামেলা করে। এটা পাওয়ার বাটন এবং ভলিউম আপ এবং ডাউন দুইটাই ধরতে হয়। যখন ওইখানে স্টার্টে ক্লিক করবেন তখন এখানে বাটন ধরবেন। যখন ওখানে সেকেন্ড কমতে কমতে যখন 6 সেকেন্ডে চলে আসবে, এটা মাথায় রাখবেন, তখন আপনার পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন। যেমন ওখানে আমি স্টার্ট দিয়েছি, স্টার্ট দেওয়ার পরে এখানে আমি বাটন চেপে ধরছি, পাওয়ার বাটন আর ভলিউম আপ এবং ডাউন। তো যখনই আমাদের 6 সেকেন্ডে চলে আসছে আমি পাওয়ার বাটন রিলিজ করে দিছি। দেখেন আমাদের বুট পেয়ে গেছে। পাওয়ার পরে এখানে আপনাদের অল ডান লেখা আসবে। এখানে যখন আপনাদের অল ডান লেখা আসবে তখন আপনাদের জেল ব্রেকের কাজ শেষ। এইটাই মূলত জেল ব্রেক। আর আপনারা আইফোন বাইপাস করেন আর সিম সহ করেন, যেটাই করেন, এটা করতে আপনাকে আগে জেল ব্রেকটা করতে হবে।
এই কাজটুকু আপনাকে নিজেরাই করতে হবে। এখন এই এসএন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিলেই হবে। তাহলে আপনার টিম অনলাইনের মাধ্যমে আপনাদের কাজ করে দেওয়া যাবে। তো এখন কি করবেন আপনি যেটা করবেন, যখনই আপনার এই এসএনটা আমাকে দেবেন এবং আপনি যখন সিম সহ বাইপাস করার জন্য টাকা পেমেন্ট করবেন, করার পরে আপনার যেটা করতে হবে, আপনার ফ্লেক্সি হাব ডাউনলোড দিতে হবে এবং আমি একটা টোকেন দেব, ওই টোকেনটা ফ্লেক্সি হাবে ইনস্টল করতে হবে এবং আপনার পিসি নেমটা আমাকে বলতে হবে। জাস্ট এতটুকুই আপনার কাজ শেষ। যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্লেক্সি হাব। এখান থেকে যেমন উইন্ডোজের জন্য উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করবেন, তো এটা ডাউনলোড করে এটা ইনস্টল করবেন এবং আমি আপনাদের যে টোকেনটা দেবো ওই টোকেনটা লগ ইন করে জাস্ট বললেই হবে আপনাদের পিসি নেম কোনটা, তাহলে অনলাইনের মাধ্যমে আপনার কাজটা করে দেওয়া যাবে। তো আশা করি বুঝতে পারছেন A to Z, এবং কোনটার জন্য কত টাকা খরচ হবে বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করুন। আর যারা আমার সাপোর্ট নিতে চান, আমাদের অনলাইন এবং সরাসরি কোর্সে ভর্তি হইতে চান, কাজ শিখতে চান, তারা চাইলেই আমার আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করতে পারেন। আর যারা আমার আগেকার ভিউয়ার্স, অবশ্যই আমার আগের চ্যানেল যেহেতু হ্যাক হয়ে গেছে, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।